নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে এলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এঁচোড় কষা। শীতকাল তো চলেই গেল প্রায়, এবার এলো গরমকাল, আর গরমকাল মানেই তো এঁচোড়। বাজারে এখন প্রচুর পরিমাণে এঁচোড় উঠেছে, তাই ভাবলাম এঁচোড় কষা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক। মশলা করে নেব আদা, লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন আর একটু জিরে পেস্ট করে নেব। এদিকে এঁচোড়টা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নে দিয়ে ফোড়নটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে আলু ভেজে নেব। যেহেতু আগে থেকেই এঁচোড়টা ভালো করে সেদ্ধ করে নেওয়া, সেই জন্য আলুটা যাতে ভাজার সময় ভালো করে সেদ্ধ হয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে আলুটা ভেজে নেব গ্যাসের হিটটা মিডিয়াম টু লো করে। আলু ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি, এতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলেই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিয়েছি। এবার দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের হিটটা মিডিয়াম করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আলুগুলোও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এঁচোড়টা কষিয়ে নেব আরও কিছুক্ষণ। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মাংসকেও কিন্তু হার মানাবে এই এঁচোড় কষা। একবার এই এঁচোড় কষা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। এঁচোড়গুলো তো আগে সেদ্ধ করে নেওয়া, সেই জন্য এঁচোড় আলু সমস্ত কিছু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে কষানোও হয়ে গেছে। নামিয়ে নেব আরও কিছুক্ষণ রান্না করে নেবার পর। যেহেতু এখনও শীতকাল খুব ভালো করে যায়নি, ধনেপাতা রয়েছে বাজারে প্রচুর, সেই জন্য একটু ধনেপাতাও আমি দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর ভাজা জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দেব সবার শেষে একটুখানি ঘি। ঘিটা দিলে রান্নার স্বাদটা অনেকটা ভালো হবে। ঘিটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। একবার বাড়িতে এই এঁচোড় কষা বানানোর অনুরোধ রইল। বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যে এঁচোড় কষাটা কেমন হলো। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।